হ্যালো বন্ধুরা, সোনাস কিচেন আপনাদের সকলকে আবার স্বাগত। আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। চলুন আপনাদেরকে দেখাই। তো আজকে আমি বানাবো চিকেন চাউ। তো তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। দেখুন চিকেনগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি সমস্ত সবজিও কেটে নিয়েছি, কি কি লাগবে। তো দেখুন এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, শুকনো লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে, লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর বিনস। ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখুন গাজর এইভাবে কেটে নিয়েছি, আর বিনসগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো এই হলো আমার সবজি। তো আমি প্রথমে মাংসটাকে মেখে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো 1 চামচের মতো, দেব গরম মশলার গুঁড়ো, আর দেব সেই মশলা বাটাটা। এবার আমি এটাকে মেখে নেব ভালো করে। বাস মাখা হয়ে গেল। এবার চাউমিনটাকে আমি জলে সেদ্ধ করে নেব। চলুন তাহলে সেদ্ধ করি। তো এই দেখুন আমি জল বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি চাউমিনগুলো ছেড়ে দেবো এর মধ্যে। তো এই যে আমি আমার পরিমাণ মতো চাউমিন জলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে বেশি সেদ্ধ করবো না বন্ধুরা, হালকা একটু মাঝখানে সুতোর মতো থাকবে, সেই পজিশনে আমি এটা জল ঝরিয়ে নেব। ওদিকে চাউমিনটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি 2টো ডিম ভেঙে রেডি করে রাখি। এর মধ্যে আমি দেবো একটু লবণ, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে ফেটিয়ে নেব আমি। ফেটানো হয়ে গেছে আমার। তো দেখুন আমার চাউমিনটা সেদ্ধ প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব এটাকে। বেশি একটা ঝুড়ি রেখে দিয়েছি, পাইপে জলটাও আমি ছেড়ে দিয়েছি। এবার আমি ঢেলে নেব এটা, ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এটাকে। দেখুন তলায় আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দেওয়া আছে। এর মধ্যে আমি একটু ভালো করে ঠান্ডা করে ধুয়ে নেব, তাহলে কী হবে, এটা একটার সঙ্গে একটা লেগে যাবে না। ব্যাস ধোয়া আমার কমপ্লিট। জলটাকে ভালো করে ঝরিয়ে নেব এবার আমি। একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন, একটার সঙ্গে একটা লেগে নেই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে বেশ করে গরম করে নিয়েছি। দেবো একটুখানি তেল 1 চামচের মতো। ডিমটাকে আমি প্রথমে ভেজে নেব। ডিমটাকে ভেজে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেঙে নেব দোকানের মতো। তো ডিম ভাজা আমার দেখুন হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব আমি। কড়াইতে আমি আবারও তেল দেবো, পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, দেবো সেই চিকেন মাখাটা। চিকেনটাকে ভেজে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তো চিকেনটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। একটা খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি, এই দেখুন ভেঙে এখন কেটে যাচ্ছে, নরম হয়ে গেছে একদম। তো আমি এর মধ্যে এবার সবজিগুলোকে দেবো। সমস্ত সবজি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো সবজিগুলোকে বন্ধুরা আমি কিন্তু বেশি সেদ্ধ করবো না, হাফ সেদ্ধ হাফ শাকলে নেব। কিছুটা আমি ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে সে পেঁয়াজ কুচিগুলোকে দেবো, আর সাথে লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ। আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দেবো একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো।
এবার আমি দেবো একটুখানি সয়া সস, সামান্য 1 চামচের মতো। এবার আমি চাউমিনগুলোকে ধীরে ধীরে অল্প অল্প করে দিতে থাকবো। আস্তে আস্তে মিশিয়ে নেবো এবার এটাকে। বাকিটুকুও দিয়ে দিচ্ছি। এবার দুটো খুন্তি দিয়ে আমাকে এটা উল্টে পাল্টে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমাকে আর একটু লবণ দিতে হবে। লবণটা আমি অল্প করে দিয়েছিলাম প্রথমে, তো আমি পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি সমস্ত ধীরে ধীরে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সেই ভাজা ডিমগুলোকে দেব, দিয়ে আবার এটাকে আবার মিশিয়ে নেব সমস্ত কিছু একসঙ্গে। দেখেছেন তো কত সুন্দরভাবে আমি বাড়িতেই দোকানের মতো চাউমিন তৈরি করলাম। তো আপনারাও বাড়িতে বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন, একদম দোকানের মতো খেতে স্বাদ হয়। আর বাড়িতে করে খেলে তো আপনারা তো জানেনই, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম জীবাণুমুক্ত, নোংরা ধুলোবালি একদম থাকে না এর মধ্যে, একদম পরিষ্কারভাবে তৈরি করা। তো দেখুন বন্ধুরা একদম দোকানের মতো লাগছে কি না চিকেন চাওটা। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আমার পাশে থাকবেন সব সময়।